বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ইমো অ্যাপটি বেশি ব্যবহার করে থাকেন। আজকে আমরা ইমো অ্যাপের বিভিন্ন সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে থাকবে আপনার ইমো অ্যাকাউন্টটি যদি অন্য কেউ হ্যাক করে ইউজ করে সেটি কিভাবে রিমুভ করবেন, আপনার ইমো অ্যাকাউন্টটি যাতে অন্য কেউ লগইন না করতে পারে সেটি কিভাবে সেট করবেন, কিভাবে আননোন নাম্বার থেকে ইমোতে কল আসা ঠেকাবেন, সেই বিভিন্ন গ্রুপে যেন আপনাকে এড না করতে পারে, সে বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখব। সো চলুন আমাদের স্ক্রিনে চলে যাওয়া যাক। সো ইমোতে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, সো ইমো একটি ভিডিও কলিং এর জন্য জনপ্রিয় সফটওয়্যার। এটি জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রবাসীরা তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার জন্য এই অ্যাপটি সবচেয়ে বেশি ইউজ করে থাকেন। পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন আ পেশার শ্রেণী-পেশার মানুষও এই অ্যাপটি ইউজ করে থাকেন। সো চলুন ইমো অ্যাপের বিভিন্ন সিকিউরিটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো ১ম এ আমরা চলে আসবো আমাদের ইমো অ্যাপে। ইমো অ্যাপে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সেটিংস এ চলে আসতে হবে। সরি, প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সেটিং সিকিউরিটি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। সো আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যেতে হবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে আসার পরে আমাদেরকে ১ম এ যেটা করতে হবে সেটা হলো আমাদের ডিভাইসটা চেক করে নিতে হবে। অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটি অন্য কারো ডিভাইসে লগইন করা আছে কিনা সেটা দেখতে হবে। সো সেটা দেখার জন্য ম্যানেজ যে ডিভাইস অপশনটা রয়েছে, ম্যানেজ ডিভাইস অপশনে আমাদেরকে চলে যেতে হবে। সো ম্যানেজ ডিভাইস অপশনে আসার পর এখানে আমরা আমাদের ডিভাইস লিস্টগুলো দেখতে পাবো, যেই ডিভাইসে আমাদের অ্যাকাউন্টটা লগইন করা আছে। সো এই লিস্ট থেকে আম আমরা যেই ডিভাইসগুলো যদি আ সো এই লিস্টের মধ্যে যে ডিভাইসগুলো আমাদের না, সেই ডিভাইসগুলো আমরা রিমুভ করে দিতে পারবো। রিমুভ করার জন্য সিম্পলি আমরা আ ডিভাইসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটা অপশন আসবে রিমুভ এর। সো আমার যেহেতু একটা ডিভাইসে লগইন করা, সো আমার এজন্য অন্য কোনো ডিভাইস শো করতেছে না। সো আপনার যদি একাধিক ডিভাইসে লগইন করা থাকে তাহলে এখানে রিমুভ এর একটা অপশন পাবেন। আপনি রিমুভ এ ক্লিক করলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এখন আমার এখানে যেহেতু আমার এই ফোনে এই অ্যাকাউন্টটা লগইন করা আছে। সো আমি চাইলে এটাকে আ ট্রাস্ট লিস্টে এড করে রাখতে পারি। তার মানে এই ডিভাইসে লগইন করলে সে এটাকে ট্রাস্ট হিসাবে ধরে নিবে। সো আমার ফোন নাম্বারে একটা কোড কিন্তু চলে গেছে। সেই কোডটা এখানে ইনপুট করালে আমার কিন্তু হয়ে যাবে। সো আমাকে একটা ফোন নাম্বার থেকে কল করা হয়েছে। সো এখানে বলা হয়েছে যে আমার এই ফোন নাম্বারের বাকি ৪ টা অংশ লাস্ট ৪ টা ডিজিট দেওয়ার জন্য। সো আমি এখান থেকে লাস্ট ৪ টা ডিজিট দিব 7295। সো আমি 7295 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমার এটা ট্রাস্টেড ডিভাইস হিসাবে সেট হয়ে গেছে। অর্থাৎ আমার এই ডিভাইসে যদি কখনো আমার এই অ্যাকাউন্টটি লগইন করা হয়, তাহলে ইমো ধরে নিবে যে এটা সিকিউর লগইন হইছে। অর্থাৎ এই ডিভাইসটা ট্রাস্টেড। সো ডিভাইসের প্রবলেম শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে যাতে অন্য কেউ লগইন না করতে পারে সেই অপশনটা চালু করে দেব। সেটা হচ্ছে স্টেপ 2 ভেরিফিকেশন। স্টেপ 2 ভেরিফিকেশন অন করার জন্য একবারে ১ম থেকে একটু নিচে গেলে দেখতে পাবেন লগইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। সো লগইন প্রোটেকশন এ চলে আসবো। লগইন প্রোটেকশন এ আসার পর এখানে দেখবেন একটা অপশন রয়েছে যেটা অফ করা আছে। আপনার যদি অফ করা থাকে সো আপনি এটা অন করে দিবেন। সো আমি এটাকে এখান থেকে অন করে দিচ্ছি। দেন ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার সাথে, সাথে যেটা হচ্ছে যে আমার ডিভাইসের যে সো এটা অন করে দেওয়ার ফলে যেটা হইছে যে আমার এই অ্যাকাউন্টে অন্য কেউ চাইলে লগইন করতে পারবে না। সো সে যখন লগইন করার চেষ্টা করবে তখন আমাদের ফোনে একটা কোড চলে আসবে। সেই কোডটা কিন্তু তাকে ইনপুট করাতে হবে। সো আমরা তো তাকে আর আমাদের কোডটা দিব না। সো এজন্য সে কিন্তু চাইলেও লগইন করতে পারবে না। স্টেপ 2 ভেরিফিকেশন টা আমরা কিন্তু এড করে নিলাম। সো দেন আমরা আরো কিছু অপশন দেখব। সেটা হচ্ছে কিভাবে অনেক সময় দেখা যায় যে অনেক অপরিচিত লোক ফোন দিচ্ছে ইমোতে। সো এই জিনিসটা ঠেকানোর জন্য আমরা কি করব? অপরিচিত লোকের ফোন কল ঠেকানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কল অপশনে চলে আসবো। প্রাইভেসি অপশন থেকে কলে চলে আসবো। কলে আসার পর এইখান থেকে এভরিওয়ান সিলেক্ট করা আছে। আমরা মাই কনট্যাক্ট সিলেক্ট করে দিব। মাই কনট্যাক্ট সিলেক্ট করে দিলে যেটা হবে যে আমাদের কনট্যাক্ট লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন করতে পারবে। বাহিরের অন্য কেউ চাইলেও আমাদেরকে ফোন করতে পারবে না। সো আমরা এখান থেকে মাই কনট্যাক্ট সিলেক্ট করে দিলাম। দেন আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে গ্রুপ। এর মধ্যে দেখা যায় বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন গ্রুপে জয়েন করাচ্ছে। আ বিভিন্ন গ্রুপে এড করছে, গ্রুপ কল আসছে, গ্রুপ থেকে মেসেজ আসছে যা খুবই বিরক্তিকর। সো এই জিনিসটা আমরা চাইলে ম্যানেজ করতে পারবো। সেটা কিভাবে?
চলুন একটু নিচে গেলে দেখতে পাবেন গ্রুপ নামে একটা অপশন রয়েছে। সো গ্রুপে আসার পর এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করা আছে। অর্থাৎ যে কেউ আমাদেরকে চাইলে যেকোনো গ্রুপে এড করতে পারবে। সো আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের কনট্যাক্টে যারা আছে তারা আমাদেরকে গ্রুপে এড করতে পারবে। অথবা আমরা চাইলে কাস্টমও সিলেক্ট করে দিতে পারি। কাস্টম সিলেক্ট করলে যেটা হবে যে আ কিছু লোককে যদি আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিই, যেটা হবে যে এই সিলেক্টেড লোকগুলো আমাদেরকে বিভিন্ন গ্রুপে এড করতে পারবে। কিন্তু এগুলা ছাড়া বাকি যারা আছে তারা আমাদেরকে গ্রুপে এড করতে পারবে না। সো আমরা এটাও চাচ্ছি না। আমরা চাচ্ছি যে কেউ যেন আমাদেরকে কোনো গ্রুপে এড না করতে পারে। সো এজন্য আমরা নোবডি সিলেক্ট করে দিলাম। নোবডি সিলেক্ট করে দিয়ে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমাদের কিন্তু সকল সিকিউরিটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। সো আমরা ৪ টা কাজ করেছি। এর মধ্যে হচ্ছে ১ম এ আমরা যেটা করেছি যে আমাদের ডিভাইসগুলো চেক করেছি যে আমাদের অ্যাকাউন্টটা অন্য কারো ডিভাইসে লগইন করা আছে কিনা। লগইন করা থাকলে সেটা আমরা রিমুভ করে দিয়েছি। দেন 2nd যেটা দেখেছি সেটা হচ্ছে ডিভাইস। আ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার মেইন রিজন হচ্ছে যাতে কেউ আমাদের অ্যাকাউন্টটা চাইলেও লগইন করতে না পারে। দেন 3rd আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফোন কল। ইমোতে চাইলেও যাতে আমাদের কনট্যাক্টের বাইরে কেউ আমাদেরকে ফোন না করতে পারে, সেই বিষয়টা আমরা দেখছি। অ্যান্ড ৪ নম্বরে যেটা দেখেছি সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ থেকে অনেক আননোন লোক আমাদেরকে গ্রুপে এড করে ফেলে। পাশাপাশি গ্রুপ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসে, বিভিন্ন ধরনের কল আসে যেটা খুবই বিরক্তিকর। সো এইজন্য আমরা এটা নো বডি করে দিয়েছি যাতে কেউ আমাদেরকে গ্রুপে এড না করতে পারে। পাশাপাশি গ্রুপ থেকে কোনো ধরনের যাতে কলও না আসে, সেজন্য আমরা নো বডি করে দিয়েছি। সো আমাদের এই ইমো ট্রিকটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।